জীবনে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। আর হারিয়েছি বলেই কি জীবন থেমে থাকবে? আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। যা হারিয়েছি তার চেয়ে অধিকতর কিছু দেবে। এই ভেবেই কিন্তু প্রতিনিয়ত জীবন চলছে জীবনের গতিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। তো আজকে ভাবলাম রাতের জন্য সিম্পল কিছু রান্না করি। তাই ডিমগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি। এরপর ঠান্ডা পানিতে এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে তো ডিমগুলোকে 3-4টা করে লম্বালম্বি ফেসে নিয়েছি। কারণ এভাবে ফেসে নিলে কিন্তু মশলাটাও ভালোভাবে ভিতরে ঢোকে, আর ডিমটা তেলে ফুটে যাওয়ারও ভয় থাকে না। অনেক সময় কিন্তু খেয়াল করবেন, আমরা আপুরা যারা রান্না করতে যাই, রান্না করতে গিয়ে ডিমটা যদি এভাবে একটু ফেসে না দেই, তো ওই ডিমটা যদি ডুবা তেলে ভাজতে যাই তাহলে কিন্তু অনেক সময় ফুটে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই আপুরা যারা নতুন নতুন রান্না করতে আসছেন রান্নাঘরে, তারা অবশ্যই এই ভুলটা করবেন না। ডিমটা আগে এভাবে একটু করে ফেসে নেবেন। এরকম দুর্ঘটনা আমার সঙ্গেও কিন্তু ঘটেছিল, এই জন্য আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। তো ডিমগুলোকে প্রথমে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে একটি কড়াইয়ে তেল দেওয়ার পর কড়াইটি কিন্তু আগে বেশি করে গরম করে নিতে হবে। এরপরে তেল দেওয়ার পরে তেলটা সহ আবার একটু গরম করে নিতে হবে। দেন ডিমগুলোকে দিতে হবে। কিছু সময় নিয়ে ডিমগুলোকে হালকাভাবে আমি ভেজে নিলাম। আর বেশিক্ষণ ভাজলে কিন্তু ডিমের খোসাটা অনেক শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না। তো যখন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানেই সাইড করে আমি ওই তেলের মধ্যেই পরিমাণ মতো পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিলাম ডিমগুলোকে। এখানে অবশ্যই একটু আমি 5 মশলার গুঁড়াও অ্যাড করে দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু ভয়েসেই বলে দিলাম যে আমি পুরো স্বাদ মতো লবণ দিয়েছি। আপনারা খেয়াল করছেন কি না? আমি কিন্তু লবণটা পরে দিয়েছি আর কি। কারণ প্রথমে গল্প করতে করতে রান্নাটা করতেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম। তো পরে একটু ঝোল মুখে দিয়ে দেখি আমি লবণটাই দেইনি। যাই হোক, এরকম মিস্টেক আপুরা কার কার ক্ষেত্রে হয় একটু জানাবেন। তো ডিমের ঝোলটা এরকম আমি গায়ে গায়ে রেখে দিলাম একটু ঘন করে আর কি। এই ডিম ভুনাটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এর সঙ্গে যদি থাকতো আলু ভর্তা, তো যাই হোক আলু ভর্তা ছিল না, আমি অবশ্য অফ ক্যামেরায় সিম ভাজি করে রেখেছি। আজকে সিম ভাজি আর ডিম ভুনা দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। তো রান্না শেষ, এই তো আমি নামিয়ে ফেললাম। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের রান্নাটা অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।